আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে খুব মজাদার 3টা জুস আপনাদেরকে তৈরি করে দেখাবো। সারাদিন রোজা রাখার পর ইফতারে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসগুলো আপনাদের বেশ রিফ্রেশমেন্ট এনে দিবে। একটা অরেঞ্জ নিয়ে প্রথমেই আমি অরেঞ্জের কিছুটা অংশ এভাবে গ্রেট করে নিচ্ছি। তারপর আমি এটাকে কেটে এটা থেকে রস আলাদা করে নিচ্ছি। একটা মালটাই যথেষ্ট। তো এরপর আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি একটা প্যানের ভেতর, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এরপর নিয়ে নিচ্ছি দারচিনিগুলো 1 ইঞ্চি করে মোট 3 ইঞ্চির মতো ছিল। তো এই 3টাকে জাল করে একটা বলক তুলে নিব। তারপর এর ভেতর দিয়ে দিব সেই অরেঞ্জের খোসা এবং রস, এবং এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিব। একটু ঘন হয়ে গেলে আমাদের জাল করা বন্ধ করে দিব। এরপর এটাকে ছেঁকে নিব। এর ভেতরে যে খোসা বা দারচিনিটা আছে সেটা আর রাখবো না। তো এই সিরাপটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা পোর্শনে আমি দিয়ে দিচ্ছি চেরি রেড কালার। এই কালারটা আমি রেড রাখতে চাচ্ছি। আর এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আরেকটা পোর্শনে আমি দিয়ে দিচ্ছি ব্লু কালার। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সিরাপটার সাথে। আর এরপর দিয়ে দিচ্ছি আরেকটাতে ভায়োলেট কালার। আর আমি মূলত এই সিরাপটা দিয়ে 3 ধরনের ড্রিঙ্কস তৈরি করে নিব, 3টা স্বাদের। তো খুব ভালোভাবে আমি সিরাপটার সাথে 3টা কালার মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পুদিনা পাতা, আপেল এভাবে কুচি করে নিয়েছি ছোট ছোট করে, আঙুর কুচি করে নিয়েছি, আর এছাড়াও মালটা কুচি করে নিয়েছি। আর এভাবে একটা ছাতি নিয়ে ড্রিঙ্কস ডেকোরেশনের জন্য এরকম নিচে আপেলের কুচি দিয়ে দিয়েছি যাতে করে ভেসে থাকে। এছাড়াও এভাবে লেবু কেটে নিয়েছি ডেকোরেশন করে নেওয়ার জন্য। এছাড়াও কিছুটা অংশ রেখেছি। এই অংশগুলো রেখেছি মূলত ছাতিটাকে এর সাথে আটকানোর জন্য, যাতে করে উপরে ভেসে থাকে। তো এই যে একটু বড় টুকরা রেখেছিলাম। তো এই ছাতিগুলো মাত্র 5 থেকে 10 টাকার ভেতরে আপনারা বেকিং আইটেম পাওয়া যায় এই ধরনের দোকানগুলোতে ইজিলি পেয়ে যাবেন। তো এটা যে লাগবে তা কিন্তু না, আমি মূলত ডেকোরেশন করতে ব্যবহার করেছিলাম, এই জন্যই পুরোপুরি ইনফরমেশনটা আপনাদের সাথে দিয়ে দিচ্ছি। যারা জানেন না তাদের তো কাজে লাগবে, আর যারা জানেন তাদের তো আর নতুন করে জানার কিছু নাই। তো এই যে এটাকে এভাবে আমি লেবুর অংশটার সাথে এভাবে বেঁধে দিচ্ছি, বেঁধে না মানে ছিদ্র করে ঢুকিয়ে দিচ্ছি, এতে করে উপরের দিকটাতে ভেসে থাকবে। তো এই হচ্ছে আমাদের ডেকোরেশন করা জিনিসপত্র নিয়ে নেওয়া শেষ। এরপর আমি 3টা গ্লাস নিয়ে নিচ্ছি। এরপর প্রথমে দিয়ে দিচ্ছি আইস কিউব দিয়ে নেওয়ার পর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা একটা গ্লাসে। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লেবু কুচি। এরপর দিয়ে দিচ্ছি সেই ব্লু সিরাপটা। এর পরেরটাতে আমি দিয়ে দিচ্ছি আপেল কুচি, কিছুটা পুদিনা পাতা কুচি এবং কিছুটা মালটা কুচি। আর এটাতে আমি ব্যবহার করছি সেই রেড কালারের সিরাপটা। সিরাপের টেস্ট সবগুলাই একই রকম, বাট কিছুটা কালার অ্যাড করেছি একটু ভিন্নতা আনার জন্য। আর এই সাইডটাতে আমি দিয়ে দিচ্ছি সেই ভায়োলেট কালারেরটা। আর দিয়েছি পুদিনা পাতা, আঙ্গুর কুচি, এছাড়াও ব্লুবেরি পেস্ট। তারপর কিছুটা বরফ দিয়ে এই সবগুলাতে স্প্রাইট ঢেলে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। স্প্রাইট বা 7 আপ মানে সাদা জাতীয় সোডা জাতীয় যে কোনো ধরনের ড্রিঙ্কস দিলেই হবে। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি সেই সিরাপের বাকি অংশগুলা। এরপর কিছুটা পুদিনা পাতা আবার দিয়ে দিচ্ছি এবং লেবু কুচি, এরপর আঙুর কুচি দিয়ে এটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। 3টা সিরাপেরই টেস্ট একই রকম হওয়ায় কম বেশি সবগুলোর স্বাদই কাছাকাছি, তবে আমার কাছে বেশি ভালো লেগেছিল এই ব্লুবেরি পেস্ট দিয়ে তৈরি করা এটা। তো আমার রিকোয়েস্ট থাকবে এই গরমে ইফতারিতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।